নমস্কার, মেহাবানা স্পোর্টিং মাঠে রয়েছি। আমার সঙ্গে আছেন দুই দিকপাল খেলোয়াড়, কিন্তু তারা ফুটবলের বিষয়ে মেহাবানা স্পোর্টিং মাঠে আসেননি। ভেটারান ক্লাবের নবনির্বাচিত দুই জয়েন্ট সেক্রেটারি অলোক মুখার্জি এবং সুমিত বাগচি, তারা এসেছিলেন লেসলি ক্লডিয়াস আন্ডার-16 ট্রফি এখানে হচ্ছে সেই ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তা হিসেবে। এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টটা নিয়ে অলোকদা তুমি যদি পুরো সুমিত। ঘটনা হচ্ছে যে লেসলি ক্লডিয়াস ভেটারান স্পোর্টস ক্লাবের রিফাউন্ডেশনের পরে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন উনি। ভেটারান স্পোর্টস ক্লাবের আমৃত্যু, উনি যতদিন বেঁচে ছিলেন উনিই প্রেসিডেন্ট ছিলেন। তো উনি মারা যাওয়ার পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই, ক্লাবের অল সিনিয়র মেম্বার্স এবং আমরা, যে স্যারের নামে আমাদের একটা হকি টুর্নামেন্ট করা উচিত, টু অনার হিম। সেই কারণে সেইখান থেকে এটা 10th লেসলি ক্লডিয়াস হকি টুর্নামেন্ট এবছর 10ম বর্ষে পড়লাম আমরা। তো সেইটারই এইটা 10ম বর্ষের খেলা। আজকে তার সেমিফাইনালের চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল, কালকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা 3:30 থেকে। কারা খেলছে? কালকে ফাইনাল খেলবে হচ্ছে বারুইপুর ক্লাব, বারুইপুর হাই স্কুল, আর একটা হচ্ছে বেহালা। যেহেতু আমি সুমিত দুজনে এসেছি, কারণ আমি অত টাইম দিতে পারবো না, তো বাইরে মাঝে মাঝে চলে যায়। মেহিদা আছে, ত্রিদীপ তালুকদার, আরো অনেকে আছেন আমাদের খুব পরিচিত লোক। সুমিত হয়েছে যেহেতু আমরা দীর্ঘ প্রায় 44 বছরের বন্ধু, আমরা একসাথে খেলেছি, একসাথে থেকেছি। সুতরাং আমরা চাইবো শুধু ক্লডিয়াস সাহেব না, যে আমরা যে আন্ডার 14 একটা এরপরে ফুটবল টুর্নামেন্ট করব, সেটা মে মাসে ভালোভাবে করব। এবং আমরা তোমার বলো, সে গভর্নমেন্ট বলো বা যেখানেই বলো, আমরা যার কাছে গেছি আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি। আমরা আশা করব এই ভেটারানস ক্লাবকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এটাই তো একটা প্ল্যাটফর্ম। কারণ এখান থেকে ভাস্কর গাঙ্গুলির মতো প্লেয়ার প্রডিউস হয়েছিল, অনেক প্লেয়ার এখান থেকে উঠেছে। এখানে অনেক ভালো ভালো লোক, আমাদের সুবিধা ছিলেন, বদ্রু ব্যানার্জি প্রেসিডেন্ট ছিলেন, নিশ্চয়ই আমরা দেখেছি, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, চন্দন ব্যানার্জি, এরা সব। আমরা তখন সুকুমার সমাজপতি, গুরুবক সিং, তাই না, সবাই ছিল। যাই হোক, ভেটারানস ক্লাব আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। এবার একটা বাউন্সার, সুমিত উত্তর দেবে না অলোক উত্তর দেবে আমি জানি না। বিদায়ী সচিব কি আগামীকাল আমন্ত্রিত? সবাইকে আমন্ত্রিত করা হয়েছে। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সবাইকে ইনভাইট করা হয়, কোর কমিটির গ্রুপ। সেই গ্রুপে সুমিত মুখার্জিরও নাম আছে এবং প্রত্যেকের নাম আছে। তারা প্রত্যেকে, এভরিবডি হ্যাজ বিন ইনফর্ম যে লেসলি ক্লডিয়াস হকি 10th ইয়ার্স লেসলি ক্লডিয়াস হকি টুর্নামেন্ট, তুমি যদি চাও আমি সেটা হোয়াটসঅ্যাপে তোমাকে পাঠাতে পারি। এবার শুরু হচ্ছে 25 তারিখ থেকে 29 তারিখ এই টুর্নামেন্ট চলবে। প্রত্যেক মেম্বার্সকে অনুরোধ করা হয়েছে তারা যেন মাঠে আসে। তোমাকে আরো একটা ভালো খবর দিতে চাই আমরা, সেটা হচ্ছে যে আমাদের এই কোচিং একাডেমিটাকে জিষ্ণু ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন স্পন্সর করে। তো এইটাকে আমরা নতুন করে রিজুভেনেট করে একটা একাডেমি, আমরা কোচিং ক্যাম্প করতে চাইছি, which will be headed by টেকনিক্যাল ডিরেক্টর কোচ বিকাশ পাজি। বাহ। এবং তার সাথে ডাউনস্ট্রিমে আরো কোচ থাকবে। সেই অনুযায়ী আমরা ট্রায়াল করব। এবং আর একটা যেটা সম্মতি দিয়েছি, একদিন আমরা শুধু আন্ডার-12 ছেলেগুলোকেই খেলাতাম। 30-40টার বেশি ছেলে কোচিং করানোর ফেসিলিটিস ছিল না। তাতে আমরা যেটা একটা প্রবলেম ফেস করছিলাম, যে এই ছেলেগুলো হারিয়ে যাচ্ছিল আর আমাদের কাছে থাকছিল না। আমাদেরকে এই জিষ্ণু ফাউন্ডেশন মত দিয়েছে যে এই 12টা-14 অবধি চলবে। আচ্ছা, ঠিক আছে। এবার 12-14তে যেই চলে গেল, 12তে আবার ট্রায়াল করে নতুন ছেলে নেওয়া হবে। এইবার 12টা-14তে যাবে, 14টা আবার 16তে যাবে, 16তে গিয়ে ছাড়বো আমরা। সুতরাং 3টে গ্রুপে কোচিং ক্যাম্প হবে। খুবই সুসংবাদ বাংলার ফুটবলের ক্ষেত্রে, এবং খুব ভালো চয়েস বিকাশ পাজি। 24x7 ফুটবল নিয়েই থাকে।